শেখ হাসিনা কি বলল? মা দুর্গা এবার গজে করে এসেছেন তাদের দুর্গা পূজার অনুষ্ঠানে। মা দুর্গা এবার গজে করে এসেছেন, বাংলাদেশে বাম্পার ফলন হবে। বলুন নাউযুবিল্লাহ। এ কি মুসলমান? অনেক আগের থেকে সতর্ক করা হচ্ছিল এই মুসলমানের জাত না। তারপর 12ই ডিসেম্বর 2022 সালে, একটু সময় নিয়ে আজকে 5 মিনিট, আপনারা কেউ আমাকে বিরক্ত করবেন না, একটু বলে ফেলি। 2022 সালে ডক্টর হাসান মুরাদ বিসমিল্লাহ নিয়ে কটূক্তি করেছিল, শুনেছেন আপনারা? আপনাদের এই জায়গার আগে আমি যে মসজিদে ছিলাম, এই মসজিদ থেকে আমি এমনি আসিনি, আজকে গোপন কথা আপনাদেরকে বলি। যখন সে বলল যে বাংলাদেশের সংবিধানে বিসমিল্লাহ থাকবে না, বিসমিল্লাহ বাংলাদেশের সংবিধানে থাকবে না, 1972 সালের সংবিধানে আওয়ামী লীগ ফিরে যাবে, মুখ ভ্যাংচে কথা বলছিল। যখন এমন করলো, আমি বললাম আল্লাহ, এখন আল্লাহর বিরুদ্ধে বিসমিল্লাহর বিরুদ্ধে অবস্থান নেওয়া মানে কার বিরুদ্ধে অবস্থান নেওয়া? আল্লাহর বিরুদ্ধে। যখন যুদ্ধ ঘোষণা হয়ে যায় তখন আল্লাহ যুদ্ধের প্রস্তুতি নেন। আমি বললাম যে ডক্টর হাসান মুরাদ, যদিও তোমার দল ক্ষমতায়, আল্লাহ তোমাকে বেইজ্জতি করলো কি করলো? তার কয়েকদিন পরে এই শেখ হাসিনার মাধ্যমে তাকে মন্ত্রী পদ থেকে পদচ্যুত করে নামিয়ে দেওয়া হলো। বাংলাদেশে ঠাঁই হলো না, বিভিন্ন দেশের বিমানবন্দরে কুকুরের মতন প্ল্যাটফর্মে শুয়ে থাকে। এই দৃশ্য দেখেছেন না আপনারা? এই বিসমিল্লাহর ফজিলত নিয়ে আলোচনা করতে গেলাম, আমি সেই মসজিদে সেই দিন আলোচনা করছিলাম। বিসমিল্লাহর ফজিলত নিয়ে আলোচনা করতে গিয়ে ইবনে হিশামের সেই হাদিসটি আমি উপস্থাপন করলাম যে বাংলাদেশের সংবিধানে বিসমিল্লাহ থাকবে কি থাকবে না। আসুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সংবিধান রচিত করেছিল, সেই সংবিধানের নাম ছিল মদিনা সনদ, দ্য চার্টার অফ মদিনা। এই মদিনা সনদ সংবিধানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিসমিল্লাহ ছিল কিনা আসুন একটু দেখি। ইবনে হিশামের আরবি এবারত সহ বিশাল হাদিস সেদিন উপস্থাপন করেছিলাম আমি, আমার রেকর্ডও সেটা আছে। সেই হাদিসের প্রথমেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবিধানের প্রথমেই লিখেছিলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বললাম যে রাসূল যেহেতু তার সংবিধানে বিসমিল্লাহ লিখেছিলেন, সেহেতু বিশ্বের 3য় বৃহত্তম মুসলিম দেশ হচ্ছে বাংলাদেশ, এই দেশের সংবিধানে বিসমিল্লাহ থাকবে, এটা তো বরকতের, এটা তো আমাদের জন্য সম্মানের। ভাই বাবাজিরা, এই আলোচনা যখন আমি করলাম, আলোচনা শেষ করে আসলাম, রাত্রিবেলায় সেই রাত্রে আমাকে আওয়ামী লীগের উপর মহল থেকে কল দেওয়া হলো। বলছে হুজুর আজকে মসজিদে কি আলোচনা করেছেন? আমি বললাম যে বিসমিল্লাহর ফজিলত নিয়ে আলোচনা করেছি। বলছে যে আপনার চাকরি খাওয়ার জন্য তো আওয়ামী লীগের বেশ কিছু লিডার এখন এমপির কাছে বসে আছে, অর্থাৎ আমার শাহ নেমতুল্লাহ কলেজের চাকরি খাবে। ওদের তো চাকরি খাওয়া অন্টুর ব্যাপার, খাইছে না মানুষের চাকরি। আমার চাকরি খাওয়ার জন্য বসে আছে, আপনি বিসমিল্লাহ নিয়ে কেন আলোচনা করেছেন? বিসমিল্লাহ সংবিধানে থাকবে না, এই বিষয় নিয়ে কেন আলোচনা করলেন? আপনার তখন চাকরি থাকবে না। তো উনি আমাকে ভালোবাসতেন, মহব্বত করছেন, বলছেন হুজুর ঠিক আছে আমি বিষয়টা দেখছি। উনি তখন একটু প্রোটেকশন দিয়েছিলেন, যার কারণে হয়তো শাহ নেমতুল্লাহ কলেজের এখনও আমার জায়গাটা আছে। এবং মসজিদ থেকে আমাকে ষড়যন্ত্রমূলকভাবে বিদায় করার জন্য সেই মসজিদের সেক্রেটারি এবং কয়েকজন সদস্য তারা প্রস্তুতি নিল এবং তারা মিটিংও করে ফেললো যে একে আর থোয়া যাবে না। কিন্তু সাধারণ মানুষ আমাকে জীবন দিয়ে ভালোবাসতো, তাদের মুখের তোপে তারা সেটা আর করতে পারে নাই। আজকে গোপন কথা আপনাদেরকে বলে দিলাম।